ফজরের পরে সূরা ইখলাস ৩ বার পাঠ করলে কি হয়, কি লাভ হয় এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনাকে আমলটা করার আগে অবশ্যই ৩ বার ইস্তেগফার পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনাকে দরুদ শরীফ পড়তে হবে, অর্থাৎ দরুদে ইব্রাহিম। যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, এই দরুদ শরীফ আপনাকে ৩ বার পড়তে হবে। আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহর সহিত সূরা কাউসার আপনি ৩ বার পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এভাবে আপনি ৩ বার পড়ে নেবেন। এরপরে আবার দরুদ শরীফ ৩ বার পড়বেন। তো আমি আপনাকে যেভাবে এই আমলটা করতে বললাম, আপনি যদি ঠিক এইভাবে আমলটা করতে পারেন, এই আমলটা করলে কি হবে? এই আমলটা করলে আপনি যে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, সাথে সাথে আপনার দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আমলটা হচ্ছে দোয়া কবুল হওয়ার জন্য। অথবা আপনার মনের যদি কোনো আশা থেকে থাকে, এই আমলটা করবেন, ইনশাআল্লাহ আপনার মনের আশা পূরণ হয়ে যাবে। তো আপনি যদি এই আমলটা করতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনার জন্য বিশেষভাবে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার মনের সমস্ত আশাকে পুরা করে দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।